নমস্কার বন্ধুরা, আজ 21 নভেম্বর, বৃহস্পতিবার, থার্সডে। আমার এই ছোট্ট চ্যানেল বং ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সারাদিনে ছোটোখাটো কী কী কাজ করি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগে আপনাদের সামনে আসতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে। কারণ জানেনই তো আমি বাড়িতে খুব একা। এখানে এক তো আমার আত্মীয় স্বজন সব কলকাতায়, তাই কথা বলারও লোক নেই। আর ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, ওরাও নিজেদের কাজে ব্যস্ত থাকে। হাজব্যান্ডেরও ট্যুরিং জব, উনিও অনেক সময় বাইরে থাকেন। তো সেই কারণে আমার ইউটিউবে আসা, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। আমি উৎসুক হয়ে থাকি যে আমি মানে কতক্ষণে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব। তো আমাকে একটু উৎসাহ দেবেন বন্ধুরা প্লিজ। দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। আজ এক কলি গান দিয়ে শুরু করলাম বন্ধুরা সকালটা। এবার করলাম মর্নিং প্রেয়ার উইথ ইউটিউব। একটা সুন্দর গান চালিয়ে 1 কাপ র টি নিয়ে, ব্ল্যাক টি নিয়ে বসে গেছিলাম। তারপরে দৈনন্দিন কাজকর্ম সেরে এই যে দেখছেন চলে এলাম রান্নাঘরে। আজ বেশি রান্না করব না, খালি একটা মাশরুমের সবজি করব। তো মাশরুমটা আগে ক্লিন করছি। মাশরুম ক্লিন করতে একটু টাইম লাগে, এগুলোকে বলে বাটন মাশরুম। দেখুন কিভাবে ক্লিন করি আমি, হয়তো আপনারা অনেকেই করেন, এটা নতুন কিছু নয়। এই আমি কি করি, ডান্ডিটা যেটা আছে না মাশরুমের, ওটাকে ঘুরিয়ে একটু ফেলে দিই, দিয়ে ওপরের যে স্কিনটা আছে ওটা আপনি পুরোটা তুলে দিই। যত নোংরা ময়লা কালো কালো দাগ কিছুও ধুলোবালি থাকলে উঠে যায়। আর তারপর ভেতরের যে গিলসের মতো কালো কালো জিনিসগুলো থাকে, ওগুলোও আমি চাকু দিয়ে আস্তে আস্তে করে ফেলে দিই। কারণ আমার ওটা একটু ভালো লাগে না, একটু কিরম যেন আমার লাগে। অনেকে খায়, হোটেলেও দেখা যায় যে ওটা ফেলে না, খাওয়াও যায়, কিন্তু আমি ফেলে দিই। যাই হোক, এরপর একটু 1 চিমটে নুন হলুদ দিয়ে এই মাশরুমগুলোকে জলে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে আরও একটু পরিষ্কার হয়ে যায়। কারণ জানেনই মাশরুম হচ্ছে একটা ছত্রাক। তো এটা যদিও আর্টিফিশিয়ালি চাষ হয় মাশরুমের এখন, কিন্তু কোথাও জন্মায় বা শরীরের জন্য যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে একটু এক্সট্রা প্রিকশন নেওয়া আর কি। তো এই নুন হলুদ দিয়ে এটাকে ফুটিয়ে জলটা ফেলে দেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো আলু, কারণ সবজি আজকে বাড়িতে কিছুই নেই, কি যে করব বুঝতে পারছিলাম না। তো ওই জন্য 2টো আলু ছিল, ওইটা দিয়ে একটু বাড়াবো সবজিটা, না হলে আলু দিই না মোস্টলি রান্নায়। তো এইবার এই একটাই ক্যাপসিকাম বেঁচেছিল, ওটাকে কুচিয়ে নিলাম। আর 2টো গাজর দেবো, 2-3টে গাজর দেবো। গাজরগুলোকেও চপ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে করে সবজিটাকে বানানোর চেষ্টা করছি। খুবই হালকাভাবে বানাবো, খুব কম তেল দিয়ে, খালি 3 চামচ অয়েল দিচ্ছি, রাইস ব্র্যান অয়েল। আর তারপরে এই হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন না বন্ধুরা, ঘরে টমেটো পর্যন্ত নেই। টমেটো দিলে একটু টেস্টটা ভালো হতো, কিন্তু তাও নেই। কি আর করা যাবে, যা আছে তাই। অ্যাকচুয়ালি একটু ওই ভোটের দিনে হাজব্যান্ড গেছিলেন, কিন্তু শুধু মাছ মাংস এনেছেন। সবজিটা আমি না অনলাইনেই আনাই আমাদের এখানে, তো ওই জন্য ওটা আনানো হয়নি। আমি আজকে দেখি কালকে আনাবো।
তো এই অ্যাকচুয়ালি ফ্রিজটাও একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, তো কালকে ফ্রিজ পরিষ্কার করে কালকেই ভাবছি সবজি আনাবো। আজকে যেহেতু আমি আর মেয়ে একা খাবো, তাই এই মাশরুমের একটা সবজি বানাবো, আর রুটি আছে, রুটি খাবো, স্যালাড, আর কালকের তো ডাল আছে জানেনই, সেই ডালটা দিয়ে খেয়ে নেব। কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডালটা বেশি করে করে রেখেছিলাম। তো এই মাশরুমটা এবার এই যে জল ফেলে তারপরে না ওটাকে সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ একটু হলুদ যেহেতু দিই, তো হলুদের একটা গন্ধ আসতে পারে সবজিতে, সেই কারণে আমি সাদা জল দিয়ে আর একবার ধুয়ে নিই। তারপরে এই পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু সবজিটা একটু বাড়াবো, দুবেলার মতোই করে রাখবো। তো পেঁয়াজটার 1 ফোঁটা নুন দিয়ে দিলাম 1 চামচ, তাহলে একটু জল বেরোবে। আর বাকি সব সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এই নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকা দেবো, দিলে এতে থেকে জল বেরিয়ে হয়ে যাবে। এইভাবেই রান্না করে নিচ্ছি আজকে, শর্টকাটে হয়ে যাবে। আর এইটা মাশরুমটা অ্যাকচুয়ালি সিদ্ধ হয়েই আছে আধা, তো ওই জন্য আলুটার জন্য অ্যাকচুয়ালি দিয়ে দিলাম, কারণ আলুটা আরও সিদ্ধ হতে হতে পারে, মানে হবে আর কি। তো এই জন্য আমি পুরোটা ঢেকে রেখে দিলাম। তারপরে খানিকক্ষণ পরে দেখুন এটা পুরো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, একটা শুকনো শুকনো খুব ভালো টেস্টি একটা সবজি হলো। আর একটু গরম মশলা দিয়ে ব্যাস নাড়াচাড়া করে একটু চিনি দেবো, অল্প নুন দেবো, কারণ নুন আগে অল্পই দিয়েছিলাম, হয়ে আমার সবজিটা হয়ে যাবে। আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু যেহেতু আজকে মানে রুটি আছে, তো রুটির সঙ্গে তো জানেন বেশি কিছু অত লাগে না, ভাত করলে আর একটু বেশি পদ লাগে, এই আর কি। আমি আর মেয়ে থাকলে মেয়ে তো খুব একটা বেশি খেতে চায় না, আর আমিও মোটামুটি ওর সঙ্গে ওইভাবেই খাই। এই যে আমার লাঞ্চের মেনু, ডাল, মুসুরির ডাল ছিল, ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে, খুব টেস্টি হয়েছে ডালটা, তরকারি সবজি রুটি আর একটু স্যালাড, ব্যাস দুপুরের খাওয়া শেষ। এইবার বিকেলের টি টাইমের জন্য ছিল দহিপুরি, সেওপুরি আর ভেলপুরি, এই দিয়ে একটু চিট ডে হয়ে গেল আজকে। তো দেখলেন বন্ধুরা কীরকমভাবে চিটিং করলাম আমি আর আমার মেয়ে। অ্যাকচুয়ালি আজকে না ওই রুটি আর সবজি আর রাত্রে খেতে ইচ্ছা করছিল না, ওই কারণে আমরা এই দহিপুরি সেওপুরি এইসব খেয়ে সন্ধেবেলা ওটা খেয়েছি। তো ডিনার কমপ্লিট। হাজব্যান্ড আজকে নেই বাড়িতে, তো উনি কালকে আসবেন, কালকে ডিসিপ্লিন ওয়েতে খুব রান্নাবান্না করব, কালকে আপনাদের দেখাবো আবার। তো আজ আসি বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা, এটা একেবারেই মানে চারা গাছ, এখন কিছুই হয়নি, তো এই চ্যানেলটা গ্রো করার জন্য আমাকে একটু হেল্প করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা প্লিজ, আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কিছু ইউজফুল মনে হয় অবশ্যই আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজ আসি, নমস্কার।